এই প্রচণ্ড গরমে একটা গোটা দিন যদি সুইমিং পুলের ঠান্ডা ঠান্ডা জলে ডুবে থেকে কাটিয়ে দেওয়া যায়, কি দারুণ হবে না ব্যাপারটা। আমি এসেছি ডুয়ার্সে আর চলে গিয়েছিলাম ডুয়ার্সেরই খুব সুন্দর একটা সুইমিং পুলে। তো চলো তোমাদেরকেও পুরোটা ঘুরে দেখাই। তো এই হলো বীরপাড়া কলেজ, আর আমরা এখন আছি বীরপাড়াতে। আর এই সুইমিং পুলটা বীরপাড়া কলেজ থেকে প্রায় 3 কিলোমিটারের মতো। আর যাওয়ার রাস্তাটা এত সুন্দর, কি বলবো তোমাদের। আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, কারণ একটু ভেতরে জায়গাটা, রিজার্ভ করে না নিলে পরে ফেরার সময় খুব অসুবিধা হতে পারে। তো চলে এসেছি আমাদের ওয়াটার পার্কে, আর এটার নাম হলো জুরাসিক ওয়াটার পার্ক। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর কোনো ব্লগ শুট করছি। তো আমি এখন আছি বীরপাড়াতে, আর বীরপাড়াতে আমার পেছনে এটা কি জানো? ওয়াটার পার্ক না, সুইমিং পুল আছে একটা বেশ বড় সড়ো। আর পার্ক নতুন হচ্ছে সবে, আমি নামটা ভুলে গেছি। তো চলো আমরা পুরো ফ্যামিলি মিলে এখানে এসছি। চলো ভেতরে গিয়ে প্রচন্ড মজা হবে, পুলে নামবো। চলো হাই বলো সবাইকে হাই। এই পার্কটা খুব বেশি দিন হয়েছে, এখনো হয়তো পুরোটা ঠিকমতো কমপ্লিটও হয়নি। বাই দ্য ওয়ে, আমরা এসেই সবার প্রথমে চলে গেলাম সুইমিং কস্টিউম নিতে। এই কস্টিউমগুলো 50 রুপিস করে পার হেড নিয়েছে। আর যারা সুইমিং পুলে নামবে তাদের জন্য এন্ট্রি 200 টাকা করে, আর যারা শুধু পার্ক ঘুরবে তাদের জন্য 30 রুপিস করে। বাচ্চাদের জন্য তো দোলনা, স্লিপার আরও অনেক কিছু আছে, বাট আমরা তো এসেছি মেইনলি সুইমিং পুলের জন্য। আর এখানে সুইমিং পুলটা কিন্তু বেশ বড় সড়ো, ইভেন ভিডিওতে যেটা দেখা যাচ্ছে তার থেকে বেশ বড়ই। আর দুটো পুল আছে, একটা বাচ্চাদের জন্য সেপারেট, একটা ছোটদের পুলও আছে। রোদ আজকে দিদু জলে নামবে না, তো এখন হচ্ছে পুলে নামবো সবাই মিলে। তো এই যে কস্টিউম নিয়ে নিয়েছি, কস্টিউমটা চেঞ্জ করে আসি আগে। তাইরা সুইমিং কস্টিউমে চলে এসেছি। বাই দ্য ওয়ে, কস্টিউম যে ম্যান্ডেটরি সেটা না, একটু সিনথেটিক টাইপের জামা কাপড় নিয়ে গেলে সেটা পরেই পুলে নামতে পারবে। আমরা কটন পরে গিয়েছিলাম, তার জন্য কস্টিউম নিতে হয়েছে। রোদটা একটু বেশি, তবে আকাশটা কি সুন্দর দেখো, দেখে মনে হচ্ছে সেই শরতের আকাশ, সাদা তুলোর মতো মেঘ। ভয় লাগছিল নামতে, ভাইরা ধরে ধরে নামালো। যাই হোক, কিছুক্ষণ পুলে থাকার পর তারপর আস্তে আস্তে ভয়টা কেটে গেছিলো। সুইমিং পুলে যাবো আর 1000টা ফটো তুলবো না, সেটা তো কখনো হতেই পারে না, তাও আবার এত সুন্দর একটা কস্টিউম পরে। আমার কিন্তু সুইমিং কস্টিউমটা বেশ পছন্দ হয়েছে এখানকার। বাই দ্য ওয়ে, তোমরা কে কে সাঁতার কাটতে জানো আমাকে কমেন্টে জানাও। ভাই কিন্তু কোনোদিন আগে সাঁতার কাটতে জানতো না, বাট আজকে একদিনের মধ্যেই ও চেষ্টা করতে করতে বেশ অনেকটা সাঁতারটাকে আয়ত্তে এনে ফেলেছে। বাট আমার দ্বারা তো হচ্ছিলই না, আমিও প্রচুর চেষ্টা করেছিলাম। শেষে না পেরে বাচ্চাগুলোর কাছ থেকে টায়ারগুলো নিয়ে এসে এটার ওপর ভর দিয়ে ভেসে থেকে সাঁতার কাটার চেষ্টা করেছি। শেষে ভাবলাম না, আমার দ্বারা হবে না, তার থেকে বরং আমি জলের মধ্যে একটু নেচেই নেই। এটা হচ্ছে বড়দের পুল, এটা ছোট বাচ্চাদের কিড সেকশন। চলো সাঁতার তো কাটা হয়ে গেলে এবার কিছু খাওয়া দাওয়া করা যাক। এখানে এই দুটো রেস্টুরেন্ট ছিল, আর তার মধ্যে এই যে মেনু চার্ট দেখতেই পাচ্ছ কি কি আছে। আমরা অর্ডার করেছিলাম চাউমিন, চিকেন চাউমিন আর চিকেন মোমো। চিকেন চাউমিনটা বেশ ভালোই বানিয়েছিল, মোমোটাও ভালোই ছিল, তবে একটা ভেজ চাউমিন নিয়েছিলাম, ভেজ চাউমিনটা খুব খারাপ বানিয়েছিল। বাইরে আবার একটা সুন্দর হার্ট শেপের ফটো বুথও বানানো রয়েছে, আর পেছনে লেখা আছে আই লাভ বীরপাড়া। এখন কিন্তু বেশ ছোট ছোট জায়গাতেও প্রচুর সুন্দর সুন্দর পার্ক, সুইমিং পুল, ওয়াটার পার্ক হয়ে যাচ্ছে, তাই না? দারুণ সুন্দর একটা দিন কাটলো। তোমাদের কেমন লাগলো জায়গাটা আমাকে কমেন্টে জানাও, আর এই জায়গাটাতে কেউ এসছো কিনা আমাকে কমেন্টে জানাও। ভালো লাগলো, যারা বীরপাড়ার আশেপাশে থাকো তারা তো অবশ্যই আসতেই পারো। তাই তবে বীরপাড়া থেকে কে বীরপাড়া বা তার আশেপাশে থেকে কে আমার ব্লগ দেখছো আমাকে কমেন্টে জানাও। এখন বিকাল হয়ে গেছে, বাইরে যেতে হবে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো। দেখাবো তোমাদের সাথে নেক্সট ব্লগে, আশা করি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো। চলো টাটা।